ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 এর ইংলিশের সিলেবাস নিয়ে। তোমাদের সিলেবাসে কোন কোন অংশগুলো রয়েছে, পোজ কোনগুলো রয়েছে, পোয়েট্রি কোনগুলো রয়েছে, নম্বর বিভাজন কিভাবে আছে, অর্থাৎ তোমাদের নম্বর বিভাজনে রাইটিং, রিপোর্ট, লেটার, গ্রামার, তাছাড়া সিন আনসিন সমস্ত কিছু, পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসে সমস্ত কিছু এই ক্লাসের মধ্যেই আমরা এ টু জেড আলোচনা করব। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি অবশ্যই দেখো। সিলেবাস না জানলে মাধ্যমিকে অর্থাৎ ক্লাস 10 যে তোমাদের সিলেবাস, যদি মূল অংশটা যদি না জানো তাহলে কিন্তু কোশ্চেন করে আসতে বা পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই কিন্তু ফাঁক থেকে যাবে। জিনিসটি বোঝো কি কি বিষয় রয়েছে তোমাদের সিলেবাসে, নম্বর বিভাজন সমেত যাবতীয় অংশ আমি বলে দেব। তোমাদের সিলেবাসে যদি তুমি দেখো টোটাল লেসন রয়েছে 8টি লেসন। এই 8টি লেসন যে রয়েছে, ফাদার সেলফ, ফেবেল, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, মাই ওন ট্রু ফ্যামিলি, আওয়ার রানওয়ে কাইট, সি ফেভার, তারপরে দেওয়া রয়েছে দ্য ক্যাট, দ্য স্নেল, এইগুলো টোটাল 8টি লেসন রয়েছে। এই লেসনগুলোতে তোমরা যদি তোমাদের টেক্সট বুক দেখো, এই টেক্সট বুক কিন্তু স্কুল থেকেই প্রোভাইড করা হয়। পোজগুলো অর্থাৎ গদ্য মানে গল্পগুলো কোনগুলো, ফাদার সেলফ, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, দ্য ক্যাট, এই তিনটে কিন্তু পোজ রয়েছে। এই পোজ থেকে সিন অর্থাৎ তোমাদের কিন্তু পোজ থেকে কোনো একটা অংশ তুলে দিয়ে সেখান থেকেই কোশ্চেন করা হবে। তেমন ভাবে পোয়েট্রি অর্থাৎ কবিতা, এই কবিতা থেকে 4টে কবিতা আছে, ফ্যাবেল, মাই ওন ট্রু ফ্যামিলি, সি ফেভার, দ্য স্নেল, টোটাল এই 4টে পোয়েট্রি রয়েছে। এই 4টে পোয়েট্রি থেকেও সেম একইভাবে পোজে যেমন সিন দেওয়া থাকে সেখান থেকে অ্যান্সার করতে হয়, এখান থেকেও সেম সিন দেওয়া থাকবে পোয়েট্রি থেকে, সেখান থেকেই অ্যান্সার তোমাকে করতে হবে। কিভাবে কি কোশ্চেন আসবে নম্বর বিভাজনটা বলে দিলে আরো সুবিধা হবে। তার আগে আমি তোমাদের কি কি রয়েছে সেগুলো আমি আরেকবার বলে দিই। শুধুমাত্র যে তোমাদের এই গল্প 8টা রয়েছে, গল্প আর কবিতা মিলে যে 8টি লেসন রয়েছে ওর মধ্যেই নয়, তোমাদের কিন্তু আনসিন আসবে। আনসিন মানে বাইরে থেকে প্যারাগ্রাফ হতে পারে, কারুর জীবনী হতে পারে, কোনো গল্প হতে পারে, বা কোনো ভ্রমণ হতে পারে, সেই জায়গাগুলো থেকে আনসিনও আসবে। তাছাড়া তোমাদের 3 নম্বরে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল দ্য ব্ল্যাঙ্কস, এইভাবে গ্রামার থাকবে। ডু অ্যাজ ডাইরেক্ট, যেখানে আর্টিকেল প্রিপোজিশন থাকবে, বা তোমাদের ট্রান্সফরমেশনে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, জয়েনিং অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এইগুলো, বা ডিগ্রি চেঞ্জও অনেক সময় দেয়। তারপর হচ্ছে স্প্লিট আপ অর্থাৎ জয়েনিং করা, স্প্লিট করা, আলাদা করা, এই জায়গাগুলোকে থেকে কিন্তু বিভিন্নভাবে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেবে। ইংলিশ গ্রামারগুলো তোমাকে সুন্দর করে শিখতে হবে। তাছাড়া ফেজাল ভার্ব থেকে 3 নম্বরের কোশ্চেন আসবে, এবং ফেজাল ভার্বের ক্ষেত্রে তোমাকে দেখে রাখতে হবে সেন্টেন্স কিভাবে দিয়েছে। যদি পাস্ট টেন্সে থাকে তো পাস্ট টেন্সে লিখতে হবে, যদি প্রেজেন্ট টেন্সে থাকে তো প্রেজেন্ট টেন্সেই কিন্তু তোমাকে ফেজাল ভার্ব লিখতে হবে। এইভাবে কিন্তু কোশ্চেন থাকে। মিনিং অফ ওয়ার্ডস ফ্রম আনসিন, তোমাকে যে আনসিনটা দেবে সেই আনসিনের সিনোনমি মানে অ্যাকচুয়ালি সমার্থক শব্দ মিনিংটা আনসিন থেকে খুঁজে বার করতে হবে। তোমাদের কিন্তু ওখানে 4 2 8 2 নম্বরের কোশ্চেন 4টি থাকবে। তাছাড়া তোমাদের রাইটিং স্কিল থাকবে, রিপোর্ট রাইটিং থাকবে, লেটার রাইটিং থাকবে। এবার তোমরা যদি এখানে দেখো যে রাইটিং স্কিলে কি কি থাকবে, প্যারাগ্রাফ থাকবে, নিউজ পেপার রিপোর্ট থাকবে, লেটার রাইটিং থাকবে, তাছাড়া নোটিশ রাইটিং থাকতে পারে, পোজ রাইটিং থাকতে পারে, বায়োগ্রাফি রাইটিং থাকতে পারে, স্টোরি রাইটিং বা সামারি রাইটিং, এইগুলো কিন্তু থাকতে পারে। কিন্তু তোমরা দেখে রাখো তোমাদের কোশ্চেন যে আসবে সেই কোশ্চেনের উপরে নম্বর বিভাজনটা কেমন ভাবে করা হয়েছে। এটা কিন্তু অফিসিয়াল ভাবে তোমাদের নম্বর বিভাজন করা হয়েছে। এই নম্বর বিভাজনে তোমরা যদি দেখো সিন অর্থাৎ তোমাদের বইতে যে 8টি লেসন রয়েছে সেখান থেকেই তোমাদের টোটাল যে কোশ্চেন আসবে সেটা হচ্ছে 12 নম্বরের কোশ্চেন আসবে। সেখানে পোজ থেকে থাকবে 5টি এমসিকিউ, এবং পোয়েট্রি থেকেও কিন্তু সেম 3টি ভিএসএ কিউ বা
পোচ পোয়েট্রি দুটো মিলেই কিন্তু এগুলো থাকবে। পোচ সেখান থেকে 5টি এমসিকিউ, হয় পোচ থেকে থাকবে না হলে পোয়েট্রি থেকে থাকবে, এবং 3টি এমসিকিউ, 3টি ভিএসএ কিউ, মানে সেখানে ট্রু ফলস, ডান দিক বাম দিক মেলানো, বা তোমাদের বলতে পারে এক কথায় উত্তর দাও। এইভাবে কিন্তু 5 নাম্বারের থাকবে এমসিকিউ, 3 নাম্বারের থাকবে ভিএসএ কিউ কোশ্চেন, এবং 2 নাম্বারের কোশ্চেন 2 2 4 দুটো থাকবে, হয় পোস্ট থেকে দেবে না হলে পোয়েট্রি থেকে দেবে। টোটাল তোমাদের সিনে 12 নাম্বারের কোশ্চেন থাকবে। এবারে পোয়েট্রি থেকে আবারও একইভাবে তোমাদের কিন্তু কোশ্চেন দেবে। পোয়েট্রি থেকে 1 নাম্বারের কোশ্চেন দেখো 4টি, 1 নাম্বারের কোশ্চেন 4টি, মানে এমসিকিউ 4টি, ভিএসএ কিউ কোনো কোশ্চেন আসবে না, এবং 2 নাম্বারের দুটো, 2 2 4, এইভাবে টোটাল 8 নাম্বার। মানে তোমরা বুঝতে পারছো যে তোমাদের যে লেসন রয়েছে 8টি লেসন, এই 8টি লেসন থেকে টোটাল তোমাদের 12 যুক্ত 8 20 নাম্বারের কোশ্চেন হবে। অর্থাৎ তোমাদের ইংলিশ বই থেকে 20 নাম্বারের কোশ্চেন হবে। বাকিটা কিন্তু আলাদা পারপাস, আলাদাভাবে তোমাকে পড়তে হবে। যেমন সেখানে থাকতে পারে আনসিন, আনসিনে তোমাকে আমি বললাম প্যারাগ্রাফ, গল্প, বায়োগ্রাফি, বা কোনো সামারি, বা কোনো গল্প, এইভাবে কিন্তু দিয়ে সেখান থেকে আনসিন করতে বলবে। এবং আনসিনের মধ্যেই কিন্তু যেমন আমরা সিনের মধ্যেই কোশ্চেনের অ্যান্সার পেতাম, আনসিনের মধ্যেই কোশ্চেনের অ্যান্সার থাকবে। সেখানে 6টি এমসিকিউ থাকবে, তারপরে 1 যুক্ত 1 3 2 6 নাম্বারের ভিএসএ কিউ কোশ্চেন থাকবে, মানে ট্রু ফলস, ডান দিক বাম দিক মেলানো এমন কোশ্চেন, এবং 2 নাম্বারের কোশ্চেন থাকবে 4টি, 4 2 8 নাম্বার। টোটাল থাকবে আনসিন থেকে 20 নাম্বারের কোশ্চেন। সিন থেকে অর্থাৎ তোমার গল্প থেকে থাকবে 20 নাম্বার 8টি লেসনের মধ্যে, এবং আনসিন থেকে সেম 20 নাম্বারের কোশ্চেন হবে। এটা কিন্তু বাইরে থেকে আসবে। এরপরে গ্রামার, অর্থাৎ ভোকাবুলারি গ্রামারের যে অংশগুলো, সেখানে 3টে কোশ্চেন থাকবে। সেখানে আমি তোমাদের 3টে কোশ্চেন, কি কোশ্চেন থাকতে পারে সেখানে বলেছি। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 3 নাম্বারের কোশ্চেন এইখানে আসবে এটা। তারপরে দেখো নম্বর অফ কোশ্চেন, 9 নাম্বারের যে কোশ্চেন, যেটা ভিএসএ কিউ কোশ্চেন, টোটাল 9টি থাকবে। সেগুলো কিন্তু গ্রামার কোশ্চেন থাকবে, মানে সেই গ্রামারে তোমার আর্টিকেল প্রিপোজিশন থাকবে, ভয়েস চেঞ্জ থাকবে, ন্যারেশন চেঞ্জ থাকবে, সিম্পল কমপ্লেক্স জয়েনিং, তারপরে স্প্লিটিং, ফ্রেজাল ভার্ব, এইগুলো মিলে কিন্তু টোটাল 9 নম্বরের কোশ্চেন এখানে কিন্তু আসবে। তাছাড়া তোমাদের আরো বলেছিলাম 2 গুণিতক 4 8 নাম্বারের কোশ্চেন হবে। এই 8 নাম্বারের কোশ্চেন থাকবে আনসিন থেকে, এবং সেখানে বলা থাকবে মিনিং অফ ওয়ার্ড ফ্রম আনসিন 4 2 8। এইভাবে কিন্তু কোশ্চেন পরীক্ষায় হবে। আশা করি বুঝতে পেরেছো। তাছাড়া তোমাদের রাইটিং স্কিলে, রাইটিং এ তোমাদের থাকবে টোটাল 30 নাম্বারের কোশ্চেন। এই রাইটিং এ তোমাদের থাকবে 30 নাম্বারের, মানে 3টে রাইটিং লিখতে হবে, 10 + 10 + 10। সেখানে প্যারাগ্রাফ রাইটিং থাকতে পারে, নিউজ পেপার রাইটিং থাকতে পারে, মানে নিউজ পেপার রিপোর্ট যেটা, লেটার রাইটিং থাকতে পারে। এবারে এই রাইটিং গুলোর মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে। প্যারাগ্রাফ রাইটিং থাকতে পারে বললাম, আবার তোমাদের নোটিশ রাইটিং বললাম, প্রসেস রাইটিং বললাম, বায়োগ্রাফি রাইটিং বললাম, স্টোরি রাইটিং বললাম, সামারি রাইটিং, এই রাইটিং গুলো থাকতে পারে। নিউজ পেপার রিপোর্ট, আবার লেটারের ক্ষেত্রে আবার ভাগ রয়েছে। লেটার তোমার ফ্রেন্ডকে বা বাড়ির কাউকে লেখানোর জন্য লেটার হতে পারে, বা এডিটর লেটার হতে পারে, ম্যানেজমেন্ট লেটার হতে পারে। এইভাবে কিন্তু লেটার গুলো আসবে। টোটাল রাইটিং স্কিলে থাকবে 30 নাম্বার, 10 + 10 + 10। এইভাবে প্যারাগ্রাফ, নিউজ পেপার এবং লেটার রাইটিং এ 30 নাম্বার, 20 নাম্বার থাকবে আনসিন, 20 নাম্বার থাকবে সিন। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। এবং গ্রামারে বাকি 20 নাম্বার, টোটাল 90 নাম্বারের কোশ্চেন। গ্রামারটা তোমরা বুঝেছো। প্রত্যেকটি জায়গা যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রয়োজন, সমস্ত কিছু ডিটেলসে আমি বলে দিয়েছি। যদি কোনো স্টুডেন্টের কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলবে, সেগুলো রিপ্লাই দেওয়া হবে। তোমাদের ইংলিশের সিলেবাস কিন্তু বর্তমানে অনেক বড়। তোমাদের কিন্তু স্কুল লেভেল সমেত তোমাদের স্যার যেভাবে পড়াবে সেগুলো কিন্তু মন দিয়ে শোনো। স্যারকে শুধু বলবে যে এই 8টি লেসন যে রয়েছে, এই 8টি লেসন থেকে টোটাল যদি 20 নাম্বারের কোশ্চেন আসে, তাহলে বাকি যে অংশগুলো সেগুলো যেন খুব ভালোভাবে করিয়ে দেয়। কারণ এই 8টি লেসন থেকে টোটাল 20 নাম্বারের কোশ্চেন।
বাকি যে অংশগুলো যেমন ট্রান্সফরমেশন, রাইটিং, তারপরে বিভিন্ন গ্রামার, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, জয়নিং, ফ্রেজাল ভার্ব, সমস্ত বিষয়গুলো যেন সুন্দর করে স্যার শিখিয়ে দেয়, লিখিয়ে দেয়, পড়িয়ে দেয়। তোমরা বলবে যে স্যার আমাদের এইগুলোকে করিয়ে দিন, কারণ এইগুলো থেকে সব থেকে বেশি কোশ্চেন পরীক্ষায় আসবে। কিন্তু স্কুলে যে টেক্সট বুকটা রয়েছে সেখান থেকে মাত্র 20 নম্বরের কোশ্চেন আসবে। প্রত্যেকটি সাবজেক্টের উপরে আমরা সুন্দর করে সিলেবাস বা তোমাদের ক্লাসগুলো আমি প্রোভাইড করছি। চ্যানেলে ভিজিট করলে তোমরা পরপর পাবে। অবশ্যই চ্যানেলে ভিজিট করো, ক্লাসগুলো দেখো, তোমাদের কাজে লাগবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজকে সেশন এই পর্যন্ত। পরবর্তীকালে আমরা আরো ডিটেলস, আরো চ্যাপ্টার ভিত্তিক ক্লাস তোমাদের সঙ্গে প্রোভাইড করব। প্লেলিস্ট চেক করবে, প্লেলিস্টে তোমরা প্রত্যেকটি ক্লাস পেয়ে যাবে।